এবার কোরবানি ঈদের এত লং ছুটিতে কক্সবাজার কিন্তু যেতে পারি নাই। তাতে কি হয়েছে, আমাদের জন্য তো মিনি কক্সবাজার ঢাকাতেই আছে। তো এবার কোরবানি ঈদের পরের দিন গিয়েছিলাম মিনি কক্সবাজারে। তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সেখানকার অনেক অনেক মূল্যবান তথ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং একই সাথে এটাও আশা রাখছি আপনাদের ঈদ অনেক অনেক ভালো কেটেছে। কোরবানি ঈদে মাংস কাটাকাটি নিয়ে সবাই অনেক বিজি থাকে, তো সবারই আশা থাকে ঈদের পরের দিন ঘুরতে যাওয়ার। তো আমারও ঠিক সেরকমই আশা ছিল। তো ঈদের পরের দিন একেবারে ঈদের দিনের মতো করে সেজে গুজে রেডি হচ্ছিলাম, তবে কেন জানি খুব মন খারাপ লাগতেছিল, কারণ ঈদের দিনের সাজুগুজুটা না অন্যরকম একটা ফিলিংস হয়। তো যাই হোক, আমি কিন্তু বেশ সুন্দর করে সাজছিলাম। তো আপনারা অবশ্যই বলবেন আমাকে দেখতে কেমন লাগছিল। আর ঈদের সময় ঢাকার পরিবেশটা এত শান্ত থাকে, মানে কোনো গাড়ি থাকে না, কোনো জ্যাম থাকে না, এত আরাম লাগে ঘুরতে। আর হাতিরঝিলে তো বরাবরের মতোই জ্যাম খুব কম থাকে। আমাদের বাসা যেহেতু হাতিরঝিলের আশেপাশেই, তো আমরা আসলে এই সুযোগটা পেয়ে থাকি, খুব আরাম করে প্রথম কয়েক মিনিট একদম সুন্দর মতো যাওয়া যায়। তো আমরা যেহেতু মিনি কক্সবাজার যাচ্ছিলাম, মিনি কক্সবাজার লোকেশনটা হচ্ছে মেরাদিয়া হাট বা হচ্ছে বনশ্রী এলাকা দিয়ে যেতে হয়। এইটা হচ্ছে বেড়াইট নামে একটা জায়গা আছে, তো ওই জায়গাটা দিয়ে যেতে হয়। আপনারা গুগল করলেই পেয়ে যাবেন, বা এখানকার অনেক অনেক ব্লগ আমি দেখেছি। মূলত আমরা মিনি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য আরেকটা ছিল। এখানে একটা খুব পপুলার রেস্টুরেন্ট ছিল, মানে কাকতারুয়া টাইপের একটা নাম ছিল ওই রেস্টুরেন্টের। ওই রেস্টুরেন্টটা আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ ওখানে গোলাপের পাপড়ি দিয়ে খাবার দাবার সেল করা হয়। তো আমাদের উদ্দেশ্য ছিল যে ওখানকার যে স্পেশাল খাবার দাবার আছে সেগুলো ট্রাই করব, তো একই সাথে এখানকার পরিবেশটাও এনজয় করব। তো দেখতেই পাচ্ছেন রাস্তা এত ফাঁকা ছিল, আর এই জায়গাতে অনেক সুন্দর সুন্দর মানে ব্রিজ ছিল, যেটা দেখে আমার কাছে খুবই অবাক লাগতেছিল। আমি ঢাকায় এত বছর থেকেও এই জায়গাটায় কখনোই আসিনি। এই জায়গাটা যে এতটা সুন্দর সেটা আমি আসলে জানতাম না। আমরা খুবই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। এই জায়গাটায় বাইকটা থামাইলে খুব ভালো লাগতো, কিন্তু কেন জানি না আমার হাজব্যান্ড রাস্তাঘাটে বাইক থামাতেই চায় না, খুব বিরক্ত লাগে মাঝে মাঝে। তো যাই হোক, এখানে এসে দেখি যে মানে আরও অনেক বড় সারপ্রাইজ। তো আমরা মনে করেছিলাম জাস্ট এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে আর কিছুই নাই। তো পরে দেখি যে এখানে 3-4টা মেলা হচ্ছে। তো আমি তো মেলা দেখলে এমনি মানে শান্ত থাকতে পারি না, আর বাইকের মধ্যেই তো হইহুল্লার করতেছিলাম যে এই দেখো মেলা হচ্ছে, তার মানে খুব মজা হবে, অনেক অনেক জায়গায় ঘুরবো, অনেক অনেক মজা করব। কিন্তু একটা বিশাল সমস্যার পড়ে গেছিলাম, যে এখানে হচ্ছে বাইক পার্কিং রাখার যে স্পেসটা, এই জায়গায় এত রোদ ছিল আর মানে সুন্দর মতো বাইকটা রাখা যাচ্ছিল না। তো যাই হোক, এই যে কাকতারুয়া যে রেস্টুরেন্টটা সেটাই হচ্ছে আমাদের মূল গন্তব্যস্থল। তো সেখানে পৌঁছে গিয়েছি। তো আগে ওইখানে না খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে এই জায়গাটা ঘুরতেছিলাম, মানে এই যে মেলাতে ঘুরতেছিলাম। তো মেলাতে আসলে অনেক অনেক রাইডস ছিল। তো আমার মেয়েকে কোনটাতে উঠাবো সেটা নিয়ে আমি টেনশনে ছিলাম, যে ও কোনটাতে উঠলে ভয় পাবে না, কারণ এগুলো হচ্ছে বেশিরভাগই বড়দের রাইডস। তো আমি হচ্ছে ছোট যেটা পেয়েছি সেটাতে ওকে তুলছিলাম। তো এই যে নৌকাটা আপ ডাউন করতেছে, এটাতে কে কে আপনারা উঠেছেন অবশ্যই সত্য উত্তর দিবেন কমেন্টে। আমি কিন্তু ভাই একবার উঠেছিলাম, উঠে কান ধরছি, আর জীবনে উঠবো না। এটা যে এত ভয়ঙ্কর, যে একবার উঠছে সে মনে হয় না আর উঠবে। তো যাই হোক, এরপরে হচ্ছে এইটা পেলাম, এই সুন্দর রাইডসে আমার মেয়েকে বসালাম। ও না কেন জানি মানে পছন্দই করতেছিল না, ওর কোনো ফিলিংসই হচ্ছিল না। আমরা বারবার বলতেছিলাম মাম্মা মজা করো, ঘুরতেছে দেখো, কিন্তু এত ঠাডা ভাঙ্গা রোদ ছিল, মানে ঠাডা ভাঙ্গা রোদ যাকে বলে, মনে হচ্ছিল যে মানে পুরা গলে যাচ্ছি, এরকম টাইপের একটা রোদ ছিল। যাই হোক, এটা ছিল হচ্ছে দুপুর 3টা-4টার দিকে। তো আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম যেহেতু অনেক দূরে যাব। তো সেই জন্যই কিন্তু ভালো লাগতেছিল না একেবারেই, মানে রোদের কারণে কোনো ফিলিংসই পাচ্ছিলাম না, মানে ভালো ফিলিংস পাচ্ছিলাম না, খুব বিরক্ত লাগতেছিল, গরম লাগতেছিল অনেক। আর আমার মেয়ের অবস্থা দেখেন, ও তো মানে একবার মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে, আরেকবার মনে হচ্ছে যে না ও খুব আরাম পাচ্ছে, খুব মজা পাচ্ছে, আবার আরেকবার মনে হচ্ছিল যে বিরক্ত, মনে হয় কেঁদে দিবে বা হচ্ছে নেমে যাবে, এরকম একটা বিষয়। তো যাই হোক, এই রাইডসটা আমার কাছে ভালোই লাগছিল, তো আমার মেয়ের কাছেও মোটামুটি ভালোই লাগছিল। তো দেখেন এদিকে চারপাশে মানুষজন এনজয় করতেছিল, আর এখানে কিন্তু ধুম ধাড়াক্কা মানে গান চলতেছিল, বুঝছেন, এত জোরে গান চলতেছিল মানে আপনি কল্পনাও করতে পারবেন না, মনে হবে যে এটা কোনো একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান। আর খুব ডান্সিং টাইপের গান, যেগুলো হচ্ছে মানে একটু হিপ হপ গান যেগুলো, সেগুলো চলতেছিল। তো নাচানাচি উঠে যাচ্ছিল সবারই, তো অনেকে দেখতেছেন নাচানাচি করতেছিল, তো বাচ্চাদের নিয়ে নাচানাচি মজাই হচ্ছিল। তো
খুব সুন্দর পরিবেশ আর কি। এখানে বাচ্চাদের জন্য মেনলি সব কিছু আয়োজন করা আছে। তো দেখতে পাচ্ছেন আরও অনেক রাইডস আছে। এই যে ভূতের একটা জায়গা ছিল, এই জায়গা তো ভাই আমাকে ফিরিয়ে দিল, আমি যাইতাম না, আমি খুব ভয় পাই ভূত। আচ্ছা, এখানে যতগুলো রাইডসে আছে এখানে প্রত্যেকটা রাইডসেরই টিকিট কাটতে হয়। তো এখানে হচ্ছিল 50 টাকা থেকে 100 টাকা মূল্যের। তো যেখানেই ওঠেন না কেন আপনাকে 50 টাকা বা 100 টাকা দিতে হবে। এইটা যেটা ছিল এটা তো হচ্ছে 100 টাকা করে ছিল। 100 টাকা দিয়ে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন, আর হচ্ছে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকতে পারবে। তো বিষয়টা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকলেও বাচ্চারা 10 মিনিটের বেশি থাকবে না জীবনেও, কারণ এত রোদের মধ্যে এখানে আসলে মজা পাবে না। তারপরও বাচ্চারা দেখতেছি ভালোই এনজয় করতেছিল। আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, ও আসলে এটা পছন্দ করলো না, কারণ যেটা বলেছিলাম যে রোদের কারণে আসলে মজাটা মাটি হয়ে যাচ্ছিল আমাদের। খুব ঘেমে টেমে একাকার অবস্থা ছিল, আর চারপাশে অনেক মানুষ ছিল। তো আশা করা যায় এখানে বিকালে আরও বেশি মানুষ হবে। আর মূলত এই মিনি কক্সবাজারের যে মেন এরিয়া, এই জায়গাটা, তো এখানে আবার অনেক রকমের গেম ছিল, যেগুলো হচ্ছে আমি পহেলা বৈশাখের আমার যে ভিডিওতে আছে সেই ভিডিওতে দেখবেন যে আমি কয়েকটা গেম খেলেছিলাম। তো ওরকম টাইপের গেম খেললে আবার পুরস্কার পাওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে মিনি কক্সবাজার। এই যে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন নৌকায় উঠতেছে, স্পিড বোর্ডে উঠতেছে, এখানে উঠে এই নৌকা দিয়ে এই পুরো নদীটা ঘুরবে। এটাই হচ্ছে কক্সবাজারের ফিলিংস। তো এটা নাম এই জন্যই মিনি কক্সবাজার দেওয়া হয়েছে। তো এটা আসলে আমরি কোনো কক্সবাজারের ফিলিংস আপনাকে দিবে না, আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। আমি চলে আসছি ওখান থেকে, মানে ওই পানির জায়গাটা থেকে, নৌকাতে উঠলাম না আর। তো এখানে এসে দেখি যে খুব মানে ছবির মতন দৃশ্য। দেখেন এই আপুটাকে তার হাজব্যান্ড বা হচ্ছে যেই হোক না কেন শুভাকাঙ্ক্ষী, সে কত সুন্দর হেল্প করতেছিল, দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল। এই গুলি মারার যে গেমসটা, এটা বরাবরের মতোই না, মানে খুব ভালো লাগে। এটা কখনো পুরাতন হয় না, আর এটা যতই খেলবেন ততই ভালো লাগবে। কিন্তু আমি আসলে এই গেমসটাও ভালো মতো পারি না, একদমই কম ফোটে আমারটা। তো এখানে অনেক চটপটির দোকান ছিল, আইসক্রিম, ফুচকা, এগুলো সব কিছুই ছিল। যাই হোক, এখানে আবার বিভিন্ন জুয়েলারি ছিল। তো আমি তো আবার জুয়েলারি লাভার, এখানে মানে জুয়েলারি দেখছি তো এখানে দাঁড়ায় গেছি 10 মিনিটের জন্য। তো বেশিক্ষণ আসলে দাঁড়াতে পারিনি রোদের কারণে। এখানে অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, বাট কিনতে পারিনি কারণ রোদ ছিল। তারপর হচ্ছে মানে একটু দামাদামি করবো যে, সেটাও আসলে মানে অপশন ছিল না। উনি আসলে একটু বেশি দাম চাচ্ছিল মনে হচ্ছিল। তো পরে আর কেনা হয় নাই। যাই হোক, এরপরে হচ্ছে এই জায়গাটা দেখলাম, একটা সুন্দর মানে ফুলের দোকান। আর এই পুরো মেলার মধ্যে আমার কাছে এই দোকানটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে। একদম ওয়াও কোয়ালিটি জিনিসপত্র, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল সহ গাছ, একদম রিয়েল রাখতেছিল। আমার এখান থেকে অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু এগুলো নিয়ে ঘুরতে হবে, এই জন্য আসলে কিনতে ইচ্ছা করতেছিল না। এরপরে এই ইন্টারেস্টিং গেমটা দেখছিলাম। তো এইটা আসলে আমি অনেক ভিডিও দেখেছি ফেসবুকে, তারপর টিকটকে, তারপর হচ্ছে ইউটিউবেও অনেক ভিডিও আছে এই গেমটার। তো এখানে হচ্ছে মাইট দিতে হয়, তারপরে সেই মাইটের কত স্পিড বা কত পাওয়ার, কত জোর, সেটা আসলে এখানে উঠে স্কোরটা। তো বলতে পারেন এই গেমের মাধ্যমে বোঝা যায় যে আপনার শক্তি কত বেশি, এই আর কি। তো আমার আসলে শক্তি এত বেশি না, এই গেমটা আমি আসলে ট্রাই করি নাই। তো এর সাথে দেখলাম যে বাচ্চাদের জন্য আবার একটা সুন্দর জিনিস, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। বাচ্চারা এখানে উঠে জাম্পিং করতে পারে, এই গেমটাও আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো এরকম টাইপের মেলা কিন্তু এখানে একটা না 2-3টা হচ্ছিল। তো আমরা আসলে সবগুলোতে যাইনি, তবে এই সেম রাইডসগুলোই ছিল প্রত্যেকটা মেলাতেই, যতটুকু ধারণা করা যায়। তো এরপরে চলে আসছিলাম খাওয়া দাওয়া করতে, কিন্তু এত গরম ছিল যে বিশ্বাস করেন ক্ষুধাও লাগতেছিল না, কেন জানি খেতেও ইচ্ছা করতেছিল না, শুধু পানি খেতে ইচ্ছা করতেছিল বা ঠান্ডা জাতীয় জিনিস যেমন আইসক্রিম, এগুলো খেতে ইচ্ছা করছিল। যদিও আমরা এর মাঝখানে আইসক্রিম খেয়ে নিয়েছি, অনেকগুলো আইসক্রিম খেয়েছি ইচ্ছা মতো আর কি, যতটুকু খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ঘেমে কি অবস্থা হয়েছে, পুরো গালগুলো লাল হয়ে গেছে। তো এই রেস্টুরেন্টের যে বিখ্যাত খাবার দাবার সবগুলো ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা একটা খাবার ট্রাই করেছিলাম, এইটার অবস্থা এতটাই খারাপ ছিল যে আর ইচ্ছা করে নাই অন্য কোনো খাবার অর্ডার করে খাই। দেখতেই পাচ্ছেন আমরা এখানে যে খাবারটা অর্ডার করেছিলাম এটা ছিল এখানকার মেনুর ফার্স্ট খাবার, আর এটার নাম ছিল তাওয়া চিকেন। তো দেখে তো এত লোভনীয় লাগতেছিল, মনে হচ্ছিল যে এটা খুব ভালো হবে। তো আমরা ভাবতেছিলাম এটা খাওয়ার পরে ওদের গোলাপের পাপড়ি দিয়ে যে বিখ্যাত ঝুরা মাংসর রেসিপিটা আছে সেটা খাবো। তো এইটা মানে খেয়ে দেখলাম যে এটার অবস্থা এত বেশি খারাপ। দেখতেই পাচ্ছেন এখানে কোনো চিকেনই ছিল না, সব ছিল হচ্ছে মুরগির গলা, যেটা আমরা বাসায় খাই না, সেটাই ওখানে আমরা টাকা দিয়ে কিনে খাচ্ছি। আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে বাসায় এই মুরগির গলা, তারপর হচ্ছে গিলা কলিজা, এগুলো তো খাও না, ফেলে দিই। আর এখন দেখো এখানে রেস্টুরেন্টে এসে টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। এখন ভাল লাগতেছে না? ও বলতেছে হ্যাঁ ভাল লাগতেছে। তো যাই হোক, খাবার দাবার আসলে একটুও ভালো ছিল না, ইচ্ছা মতো ঝাল দিয়েছিল।
ছিল আর এত তেল ছিল, একটুও মজা লাগতেছিল না। এরপরে আমরা ওই রেস্টুরেন্ট থেকে চলে এসেছি। তো এরপরে হচ্ছে জুস খাচ্ছিলাম, যেটা বলেছিলাম যে গরমের মধ্যে খালি মনে হচ্ছিল ঠান্ডা কিছু খাই। এই জুসটার মধ্যে উনি একদম পুরো সম্পূর্ণ আমটাই দিয়েছিল, কারণ আমি হচ্ছে ম্যাঙ্গো জুস অর্ডার করেছিলাম, ফ্রেশ ম্যাঙ্গো জুস। তো এরপরে আমার হাজব্যান্ড খেয়েছিল পাইনাপেল জুস। তো আমি হচ্ছে আবার এই জুসটা মেকিং করার সম্পূর্ণটাই ভিডিও করে নিয়েছি, দেখতেছিলাম যে আসলে ওনারা কোনো স্পেশাল কিছু দেয় কিনা। তো আসলে জুসটা এত বেশি ভালো লাগে না, একটু লবণ দিলে মনে হয় ভালো লাগতো। আমার কাছে কেন জানি খুব একটা পাইনসা টাইপের লাগছে, খুবই মানে বাজে লাগছে। তবে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এই জন্য একটু শান্তি লাগতেছিল আর কি, এই ছাড়া আর কিছুই না। তো মূলত মানে যেই রেস্টুরেন্টের জন্যই গেলাম এত কষ্ট করে, সেখানে গিয়ে মানে খুবই খারাপ লাগলো যে এত কষ্ট করে এত দূরে আসলাম, আর খাবার দাবার খেয়ে তো খুবই খারাপ লাগছে। আমরা জাস্ট কোনো মতে একটুখানি খেয়ে শেষ করে, মানে খাবারটা নষ্ট না করা যাতে না হয়, যতটুকু খাওয়া যায় ততটুকু খেয়েই চলে আসছি। তো ভাই আপনারা কেউ ফেসবুকের রিভিউ দেখে যাবেন না খেতে, এরা টাকা খেয়ে রিভিউ দেয় নাকি আল্লাহই জানে। মানে খাবার দাবার একটুও ভালো হয় না, রিভিউতে আসলে সবসময় সত্য বলে বলে আমার মনে হয় না। না কি আমারই খারাপ লাগলো, আমি জানি না। আপনারা যদি কেউ এই যে কাকতারুয়া রেস্টুরেন্টে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আসলে কারো বিজনেসের ক্ষতি করতে চাই না, কিন্তু আমার কাছে আসলে ভালো লাগেনি। তো এই ছিল আমাদের ঘোরাফেরা, তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনার সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।